ময়না ভাই, আবারও নিজের গায়ে জামা খান দান করে এসেছো? কোনো উপায় ছিল না জোসনা। একটা ছেঁড়া এসে এমন কেঁদে কেঁদে বলল যে তার স্কুলে যাওয়ার কোনো জামা নেই। ছেঁড়াটার কাদা দেখে আমি নিজের আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না জোসনা। তুমি আকাশ বন্ধু, দয়ার সাগর, নিজেরা কন্ট্রোল করতে পারো না সেটা ভালো কথা, কিন্তু এই উদম শরীরে এইখানে আসাটা কন্ট্রোল করা উচিত ছিল। তুমি কি বলতেছো জোসনা? তুমি অভিসারে এসে একা একা বসে থাকবা আর আমি আসবো না, সেটা কি করে হয় কও? তাইলে কি ওই স্যারারে বলা যেত না যে পরে এসে জামা খান নিয়ে যেতে? তা হয় না জোসনা। ওই ছেলেটা মেলা দূর থেকে এসেছিল, তার বাড়ি সতীশপুরে। আর তাছাড়া দান করার সময় নিজের সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে হয় না জোসনা। দান করার সময় তুমি তোমার নিজের সুবিধা অসুবিধার কথা চিন্তা করো না, সেটা ভালো কথা, কিন্তু আমার সাথে প্রেম করতে আসার সময় আমার সুবিধা অসুবিধা সবকিছু তোমারে ভাবতে হবে। তুমি এমন উদম শরীরে আমার সাথে বসে কথা বলতে পারবে না। যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে জামা কাপড় পরে আসো, যাও। জোসনা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। ওই হেলিকপ্টার ভাড়ার ব্যাপারে তোমার সাথে বড় একটা আলাপ আছে। আমি একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছি। তুমি কি ডিসিশন নিয়েছো তা আমার শোনার দরকার নাই। তুমি আগে বাড়ি যাবা, বাড়ি গিয়ে গায়ে জামা লাগাই আসবা, তারপর আমি তোমার কথা শুনবো। আরে আমার কথা শোনোই না। আমি হলাম আকাশ বন্ধু, তাই আমাদের বিয়ে হবি আকাশে উঠে। তুমি যাবা? দাদা, আমি রিকোয়েস্ট করতেছি, আমি যেটা বলতে চাচ্ছি আপনি আগে সেটা মনোযোগ দিয়ে শোনেন, তারপর আপনার আমি যতগুলো খুশি ইংরেজি শিখা দেবো না। আপনার প্লিজ লাগে দাদা। আরে প্লিজ লাগাও আর যাই লাগাও, আমারে আরো কয়েকটা ইংরেজি শেখালে পারে আমি তোমার কথা শুনি। এই কয়টা দিনে আমি কয়টা ইংরেজি শিখেছি। এই হানিমুন, আর হলো গিয়ে থ্যাংক ইউ আর ওয়েলকাম। এই কয়টা ইংরেজি দিয়ে বৈদেশ ভ্রমণ করা যায়? ক ক আপনার যাওয়ারই বা তাহলে কি দরকার দাদা? এটা তুই কি বলতেছিস নাতি? জীবনে একটা বৈদেশ ভ্রমণ না করে মরে যাব? দেখিস ফুলাবানের মতো আবদার করতেছে। আচ্ছা দাদা, আমি আপনারা কয়টা নতুন ইংরেজি শিখিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনি ব্যাংকক শহরে যায় হাঁটতে 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 আপনার হালকা খিদে লেগে গেল, তখন আপনার হালকা নাস্তা করার দরকার। একটা খাওয়ার দোকানের সামনে যায় আপনার তখন বলতে হবে প্লিজ গিভ মি। আরেকটা কথা, সেটা হলো প্রত্যেকটা কথার আগে প্লিজ লাগাতে হবে। কারো কাছে কিছু চাতে গেলি তার আগে প্লিজ লাগাতে হবে। তাহলে এবার কি বলতে হবে? প্লিজ গিভ মি স্ন্যাক্স অ্যান্ড টি। প্লিজ গিভ মি স্ন্যাক্স অ্যান্ড টি। হ্যাঁ, স্ন্যাক্স মানে হচ্ছে হালকা নাস্তা, আর টি মানে হচ্ছে চা। টি মানে চা? আমি তো জানতাম চায়ের ইংরেজি টি। ওই হলো দাদা, যাহাই টি তাহাই টি। ওই বিদেশে ফরেনাররা টি রে কয় টি, আবার যেরকম ওই টাইম রে কয় টাইম। ও, তার মানে টাকা হবে ঠাকা? না দাদা, ওটা তো আমাদের দেশের লোকাল কারেন্সি। ওই ব্যাংককের যে টাকা আর কি মানি, সেটারে বলে হচ্ছে বাত। ও দাদা, টাকার কথা যখন উঠলই তখন একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা আপনারে বলি। ঘটনা হচ্ছে কি যে দাদা, সবাইরও তো আমারে ওই আকাশ বন্ধু বলে ডাকে, তাই সেটার তো একটা মানে সম্মান রাখতে হবে। তাই দাদা আমি সিদ্ধান্ত নিছি যে ওই জোসনারে নিয়ে আমি আকাশে উঠে বিয়ে করব। আকাশে উঠে বিবাহ? সেটা আবার কিরম বিবাহ? তোরা কি পাখি নাকি যে ডানা মেলে আকাশে উড়ে বিবাহ করবি? আকাশে উঠতি পাখার দরকার হয় না দাদা। হেলিকপ্টার বলে একটা জিনিস আছে, শুনেছেন? একটা হেলিকপ্টার ভাড়া করে আকাশে উঠবো, মনে করেন যে কাজই থাকবি,
দুইজন সাক্ষী থাকবি, আমি আর জোসনা। আমরা তাহলে কি করব? এত শখ করে তোকে বিয়ে দিচ্ছি আর তোরা আকাশে উঠে উড়াল দিয়ে বিয়ে করবি, এটা কিরম কথা? আরে দাদা, আমরা কি উড়াল দিয়ে পালা যাবো নাকি? বিয়ে পড়ানো শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার মাটিতে ল্যান্ড করব। তার পরবর্তী যে অনুষ্ঠান, খাওয়া দাওয়া, তারপর লোকজন, আত্মীয় স্বজন, সমস্ত আয়োজন সেটা ল্যান্ডেই হবে। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু হেলিকপ্টার ভাড়া পাওয়া যায় কোথায়? সদরে নাকি? ঢাকায়। হেলিকপ্টার ভাড়া করার জন্য আমার বন্ধু আহাদদের নিয়ে আমি কালকে ঢাকা যাব। দাদা আপনি খালি মতটা দেন, আপনি খালি ইয়েস কন দাদা, ইয়েস। কিন্তু কিরম কি খরচ লাগবে না জেনে মত দেব কেমন করি? দেখেন দাদা, খরচ যাই হোক, হেলিকপ্টার ছাড়া আমি বিয়ে করব না, বাস। তাহলে তার মত না দিয়ে উপায় নেই। ময়না রে, সিট খালি থাকলি পারে আমার একটু হেলিকপ্টারে নিস। এই যে দাদা, একটা খামাকাটা বায়না ধরে বসলেন, এরকম অলজ্জ আবদার করলে পরে হবি? হেলিকপ্টারে যদি সিট খালি থাকে তাহলে পরে সেখানে আমি আমার বন্ধু আহাদরে নেব। বন্ধুর বিয়েতে বন্ধু থাকে, দাদা না। আচ্ছা ময়না কি ঠিক কাজ করতেছে বলো? কোন কাজের কথা বলতেছো আহাদ? ময়না আবার কয়টা কাজ করে যে জিজ্ঞেস করতেছো? কাজের মধ্যে বিয়েটা করতেছে, সেটারও কাজ বলা চলে না, অকাজ। অকাজ? অকাজ বলতেছো কেন? আচ্ছা বিয়ে করবি তুই কর, নিজের চাচা তো বোনরে বিয়ে করা কি দরকার রে বাবা? নিজেকে আত্মীয়ের মধ্যে বিয়ে করাটা আমি একদম পছন্দ করি না। সিসি, অসুবিধা কি? অসুবিধাটা তুমি কি বুঝবা? সারাদিন তো চা বানাও, সোসাইটি নিয়ে তো কোনো ভাবনা নাই। আচ্ছা তুমি কি এত সোসাইটি নিয়ে ভাবতেছো, কও তো শুনি। শোনো, তোমার একটা কথা বলি, এই সোসাইটির বিস্তার নির্ভর করে কিন্তু বিবাহের উপর। একটা ছেলে যদি নিজ ফ্যামিলির বাইরে অন্য মেয়েরে বিবাহ করে তাহলে সোসাইটিটা প্রসারিত হয়। ধরো ময়না যদি জ্যোৎস্নারে বিবাহ না করে সুতাইল গ্রামের অন্য পরিবারের কোনো মেয়েরে বিবাহ করে, তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? দাঁড়ায় এই যে সুতাইলের সাথে আমাদের ফুলনগরের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আর কি হয়? সোসাইটিটা বিস্তার লাভ করে। আমরা কারণে অকারণে, কাজে বেকাজে সুতাইল গ্রামের মধ্যে প্রবেশ করতে পারতাম, আমাদের যাতায়াতটা প্রসারিত হইত। বুঝতে পারছো? বুঝতে পারছি, তবে তুমি যেটা বুঝাচ্ছ সেটা না। আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ওই জ্যোৎস্নার উপর তোমার একটা উইকনেস আছে না, সেজন্য তুমি ময়নার সাথে জ্যোৎস্নার বিয়েটা মাইনে নিতে পারতেছো না। এই হলো তোমাদের সমস্যা। সায়েন্টিফিক ব্যাখ্যার তোমাদের কাছে কোনো মূল্য নেই, সোসাইটি নিয়ে তোমাদের কোনো ভাবনা নেই। আচ্ছা আকাশে উঠে বিয়ে করার ভূত তোর মাথায় কে ঢুকেছে বলতো? শোনাম মা, ভূত এরকম একটা জিনিস, সে নিজেই কোনো মানুষের মাথায় ঢোকার ক্ষমতা রাখে। আকাশে উঠে বিয়ে করার যে ভূতটা, সেটা নিজে থেকে আমার মাথায় ঢুকেছে। আর একটা কথা আম্মা, হেলিকপ্টারে উঠে বিয়ে করবো এই কথা শুনে তোমার শ্বশুর কিন্তু হেলিকপ্টারে চড়তে চায়। তুমি তোমার শ্বশুরে বুঝায় বলবা, আমি কিন্তু তারা নিতে পারবো না, সেজন্য এই চিন্তা মাথাতে বাদ দেয়। আমি ওইসব কিছু বুঝা টুজা বলতে পারবো না। তোরা দাদা নাতি যা বুঝাবুঝি করা করে নিস। আর হেলিকপ্টার যে ভাড়া করবি টাকা লাগবে না কত? সেটা জানার জন্যই তো ঢাকা যাচ্ছি। শোনো, সকাল সকাল হাত নিয়ে ঢাকা রওনা হতে হবে। আমি গেলাম মা। আচ্ছা এ ময়না, এই ময়না, এই ময়না, এই চিঠি কবে বললি না? কালকে ফিরবো, কালকে। ও দাদা আমি গেলাম। দোস্ত আহাদ। কেন দোস্ত, সাত সকালে তাড়াহুড়া করে কলে ছুটলি রে? কোন ছুটলি মানে? এটা তুই কি করছিস? হেলিকপ্টারের ব্যাপারে দাদা মতামত দিয়েছে। তোর আমি বলেছিলাম না, দাদা রাজি হলি পারে তোর সাথে নিয়ে আমি ঢাকা যাবো হেলিকপ্টার ভাড়া করতে। চল রেডি হয়ে নে, তাড়াতাড়ি চল। আমি তো দোস্ত যেতে পারবো না। কি কাজ আছে দোস্ত, হাটে যেতে হবে, মা খুব রাগারাগি করতেছে। তুমি দোস্ত যাও, আমার দোয়া রইল। দোস্ত, তুমি মনে হয় আমাদের বিয়েটা সাপোর্ট করতেছ না। মানে যতই আমাদের বিয়েটা আগায় আসতেছে ততই তোমার ভিতর একটা মানে গা ছাড়া ভাব আমি খেয়াল করতেছি। কেন? না দোস্ত, সারা সারা ভাবের কি আছে?
আমি তো তোমার ডাইরেক্ট বলেছি দোস্ত, ফ্যামিলির মধ্যে বিয়েটা আমি একদম সাপোর্ট করি না, তাতে সোসাইটির বিস্তার ঘটে না দোস্ত। দোস্ত তোমার একটা জিনিস ভুলে গেলি বলে তো চলবি না, আমি আর জোসনা নিজেরা পছন্দ করে বিয়েটা করতে যাচ্ছি, সেখানে সোসাইটি ফ্যামিলি সেটা তো কোনো বিষয় না। তুমি না গেলি বারে না যাবা, বাট আমি একাই মনে করো যে হেলিকপ্টার ভাড়া করতে যাব, কিন্তু তোমার মনে করো যে হেলটা খুব জরুরি দরকার ছিল, গেলাম। বৌমা এদিকে এসো। আরে আমার নাস্তার টাইম 5 মিনিট পার হয়ে গিয়েছে, যাও আমার স্ন্যাক্স আর টি নিয়ে এসো। আব্বা এটা আপনি কি করছেন? এই সিনাক্স আর টি এই কথাটা তো আমি কোনো সময় শুনিনি আব্বা। এই দেখো, ইংরেজি না জানাটা কত বড় সমস্যা। আরে স্ন্যাক্স মানে হলো গিয়ে হালকা নাস্তা, আর টি মানে হলো চা। আপনার দোহাই লাগে আব্বা, আপনার নাতির কাছ থেকে বিদেশ ভ্রমণ করবেন বলে যে 2-4টি ইংরেজি শিখতেছেন, সেটা যেখানে কাজে লাগবে সেখানে লাগায়। বিদেশ ভ্রমণ কি আমি করব? করবে তোমার ছেলে। জ্যোৎস্নাকে বিয়ে করে হানিমুন করতে যাবে থাইল্যান্ডে, আমি একটু পাশ দিয়ে ঠেলে ঠেলে যাবো আর কি। যাই, আমি আপনার সিনাক্স আর টি বানায় নিয়ে আসি। এই তো কি সুন্দর দুটো ইংরেজি শিখে যাবে। ওয়ালাইকুম সালাম। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম। তুমি গ্রামে আসো মানে ময়নার সাথে ঢাকা যাওনি? না দাদা, ওই আমার হাট একটু কাজ ছিল, এই জন্য যেতে পারিনি। আচ্ছা দাদা, ময়না যে জ্যোৎস্নারে বিয়ে করতেছে, ময়না না হয় অবুঝ, তার সাথে কি আপনারাও অবুঝ হবেন? আরে কিসের অবুঝ হওয়ার কথা বলতিছো? এইভাবে নিজেদের মধ্যে যদি বিয়ে শাদী হয়, তাহলে সোসাইটি বিস্তার লাভ করবে কিরাম করে? তার চাইতে যদি সুতাইলে এক গৃহস্থ করে তার বিয়ে দিতেন, তাহলে এক ঘরে আত্মীয় বাইরে যেত না। আর সুতাইল এখন গ্রাম হিসেবে টপে যাচ্ছে। কথাটা তুমি খারাপ বলনি, কিন্তু সবই তো ফাইনাল হয়ে গিয়েছে রে ভাই, এখন তো করার কিছু নেই। এবার আমার একটা কথা শোনো, তোমার বন্ধু যদি তোমার এই হেলিকপ্টারে নিতে চায়, তুমি রাজি হবা না? বলবা দাদারে না, ঠিক আছে? না ঠিক আছে, আপনি যদি ময়নারে সুতাইলে বিয়ে দেওয়ার জন্য রাজি হন, তাইলে ভাবা যাইতে পারে, কিন্তু জ্যোৎস্নার সাথে বিয়ে দিলে সেই চান্স আর নাই। আমি নিজে হেলিকপ্টারে উঠবো। কেমন আছিস জ্যোৎস্না? ভালো? ভালো, খুব ভালো। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কি যে ভালো লাগতেছে। না ভালো লাগতেছে ঠিক আছে, কিন্তু 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 আবার কি? না কিন্তু কিছু না, মানে ময়না তো আমার বন্ধু, আমার সে ময়নারে ভালো কেউ চেনে না। আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? শোনো জ্যোৎস্না, ময়না হলো একটা খ্যাপাটে, হুজুগে মাতাল, কখন যে কি করে এর কোনো ঠিক নেই। নিজের গায়ের জামা অন্যরা দান করে খালি গায়ে ফিরে আসার ছেলে সে। এরকম একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তুমি কি সুখী হতে পারবে জ্যোৎস্না? শুনেন, আমার বাপ দাদাগির যে সম্পত্তি আছে, তাতে আমার 2-4টা জামা 2-4 বিঘা জমি দান করে দিলেও কিছুই হবে না। না 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 না, আমি দান করার বিষয় তো বলতেছি না, আমি ময়নার ব্রেনের কথা বলতেছি। ময়নার ব্রেন যে একটু শর্ট, এটা সবাই বলা কোয়া করে, তুমি তো বিষয়টা জানো। আর এইসব কেস যত দিন যায় তত কিন্তু জটিল আকার ধারণ করে, একটা সায়েন্টিফিক বিষয়, বুঝতে পারিস? শোনো জ্যোৎস্না, পাগল স্বামীর সাথে ঘর করা কি যে কষ্টের, এটা যদি তোমার জানা না থাকে, তুমি পারেকের মার কাছে গিয়ে যাই না আসতে পারো। আমার কারো কাছ থেকে কোনো কিছু জানার কোনো ইচ্ছে নেই। শুনেন, আমার পাগল স্বামীই ভালো। এই হলো এক সমস্যা, সায়েন্টিফিক ব্যাখ্যা কেউ শুনতে চায় না। সোসাইটি কি করে বিস্তার লাভ করবে? জোসনা, জোসনা, কই মা? জি আপা। এই যে মা,
তুমি নতুন সংসারে যাত্রা শুরু করবা, সেই সূত্রেই আমি একটি নতুন পালা রচনা করে ফেললাম। তোমার আর ময়নার বিয়ের রাতে এই পালা মঞ্চস্থ হবে, নাম শুভ পরিণয়। তুমি আর ময়নাই এই পালার হিরো হিরোইন। মারে যাও, একটু ময়নারে খবর দিয়ে আসো। ময়না ভাই ঢাকায় গিয়েছে, ফিরবে কাল সকালে। ঢাকা কি কাজে গিয়েছে? বিয়ের বাজার সওদা করতে? আপনি জানেন না আব্বা, হেলিকপ্টার ভাড়া করতে গিয়েছে। সবাই তো ওনারা আকাশ বন্ধু কয়া ডাকে, তাই উনি ঠিক করেছেন বিয়ে করবে আকাশে উঠে। হ্যাঁ, এত বড় খবর তুই আমাকে দিসনি কেন? তাহলে তোর বিয়ে এই অঞ্চলের সেরা বিয়ে হতে যাচ্ছে। এই জুলেখা, জুলেখা এইদিকে আসো, এইদিকে আসো। আচ্ছা আচ্ছা, হেলিকপ্টারের কোনো ঘটনা তুমি জানো? সে তো শুনেছি, হ্যাঁ। কিন্তু ভাবতেছি এসব লোকজন শুনলে আবার হাসাহাসি করে কিনা। কেন হাসাহাসি করবে কেন? সবাই জানে ময়নার মনটা হচ্ছে আকাশের সমান বিরাট। ও হচ্ছে আকাশ বন্ধু। আকাশ বন্ধু তো আকাশে উঠেই বিয়ে করবে নাকি? সে ঠিক আছে, কিন্তু বিয়ের পরে তার একটু কন্ট্রোল করবেন, এসব পাগলামি যাতে আর না করে। আচ্ছা ঠিক আছে, ওটা সময় মতো দেখা যাবে। এই আরে শোন, বয়স হলে আস্তে আস্তে। এখানে একটু পেঁপে কাটা আছে, তোর দাদারে খাওয়ায়। হ্যাঁ, তোর বড় শাশুড়িও খাতে বলিস। যা। দাদা, ও দাদা, কি ডা আবার? তাকাই দেখেন, গলা শুনে চিনতেছেন না? ও বুবু, তুমি এসে ভালোই হয়েছে। এই যে মা আপনার জন্য পেঁপে পাঠাচ্ছে। পেঁপে? তাহলে তো খাতেই হবে। বসো। পেঁপে খাতি খাতি তোমার সাথে একটু জরুরি কথা কই। কি জরুরি কথা দাদা? আগে পেঁপে এক পিস মুখে দিয়ে নিই, তারপর। ময়না, এ বন্ধু, কি ব্যাপার? তুমি চুপচাপ বসে রয়েছো কে? আরে তোমার তো মন খারাপ করে বসে থাকলে চলবে না। ঘটনাটা কি হয়েছে বন্ধু? এ বন্ধু, ঢাকায় কি হেলিকপ্টার ভাড়া করতে ব্যর্থ হয়েছো? এই জন্য চোখ মুখ আন্তর করে বসে রয়েছো? আমাদের বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? সে তো হবেই, আর সেটা তো তুমি করতেছো। নেক্সট উইকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে জ্যোৎস্না বেগমের সাথে তোমার। এ বিয়ে সে বিয়ে না দোস্ত, এটা আলাদা ধরনের বিয়ে। এ বিয়ে সে বিয়ে না, আলাদা ধরনের বিয়ে। আলাদা ধরনের বিয়ে আবার কি? বিয়ে তো এক ধরনেরই হয়। এ বন্ধু, এ বন্ধু, তোমার কি ব্রেন ক্র্যাক করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ময়না আমারে হেলিকপ্টারে নিতে রাজি হচ্ছে না, আমারে অ্যালাউই করতে চাচ্ছে না। বুবু, তুই একটু ময়নারে কয়ে আমার একটু হেলিকপ্টারে চড়ার ব্যবস্থা করে দে। করতে পারি, যদি আপনি আমার একটা কাজ করে দেন। বল কি কাজ? আপনি ময়না ভাইরে একটু টাইট করে দেবেন। টাইট? কি টাইট করে দেবো? সে আকাশ বন্ধু, দয়া সাগর, তার সামনে এসে যদি কেউ কাটাকাটি করে কিছু একটা বলে, অমনি তার মনটা গলে যায়। এই যে গেল শীতে আপনি তারে 4টে চাদর কিনে দিয়েছেন, এই 4টে চাদরই সে যেন কারে কারে দান করে এসেছে। সে জামা কাপড় দান করুক, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সে আমারে যেন আবার অন্য কারো কাছে দান করে না বসে। কি বলছিস বুবু? তোরে দান করবে কেন? বলা তো যায় না। তার কাছে এসে কেউ যদি কাদাকাটি করে বলে, ও ময়না তোর বউটারে আমারে দে না, তখন হয়তো আমারও দান করে দিতে পারে। কথাটার মধ্যে পয়েন্ট আছে। ওর যা স্বভাব, কিরম হতেই পারে। দাঁড়াবো, ওরে আমি এমন টাইট দেব। কিন্তু বাবু, একটা কথা, তুই আমারে ওই একটু হেলিকপ্টারে স্তরের ব্যবস্থা করে দিস। সেটা আমি দেখবো না, কিন্তু দাদা যান, ব্যাংকক থাইল্যান্ডের হোটেলে কিন্তু হাত দিয়ে খাওয়ার সিস্টেম নাই, ছুরি কাঁটা চামচ দিয়ে খাতি হয়। ময়না ভাই ঢাকা থেকে ছুরি কাঁটা চামচ কিনে আছে, কাল সকাল থেকে ছুরি কাঁটা চামচ দিয়ে খাওয়ার ট্রেনিং শুরু করতে হবে। তাই নাকি? তাহলে ট্রেনিং নিয়ে নেব না? আমি বুঝলাম মানুষের কষ্ট তো সহ্য,
তাই বলে এরকম একটা দাদা হাতেন তোমার কাছে কাজ করতে পারলি, এদিককার কথা তুই ভাববি না? দান করার সময় নিজের সুবিধা অসুবিধার কথা ভাবতে হয় না রে আহাদ। আচ্ছা নিজের সুবিধা নাহলে ভাবলি, অন্যের সুবিধা তোর ভাবতে হবে তো। সেটা এখন ভাবেই তো খারাপ লাগতেছে। এনায়েত মাস্টারে যখন কথাটা দিছি তখন তো এগুলো চিন্তা করে দেখিনি, এখন মনে পড়েই তো আমার কষ্ট লাগতেছে, বুক ফাইটে আমার কান্না আসতেছে দোস্ত। এরকম একটা ব্যাঘাতা কাণ্ড তুই করে বসলি, তুই একটু চিন্তা করলি না? তোর দাদা, তোর মা, জ্যোৎস্নার ফ্যামিলি সবাই তো ভেবা জায়গা লেগে গেছে। এখন কি হবে? জ্যোৎস্না মনে হয় তোর বাড়ি থেকে আসতেছে, তাহলে জানা বিষয়টা, জানা। আমি যাই। দোস্ত প্লিজ দোস্ত, আমার এই এলোমেলোর সময় আমি কিছু বলতে পারবো না, কিছু জানাতে পারবো না, তুই ম্যানেজ কর দোস্ত প্লিজ। কখন ফিরলে ময়না ভাই? হেলিকপ্টার ভাড়া করতে পেরেছো? কি ব্যাপার, হয়নি? হয়েছে, বিয়ের দিন ঠিকই টাইমলি হেলিকপ্টার এসে হাজির হবে জ্যোৎস্না। হেলিকপ্টারে কয় সিট? দাদারে কিন্তু হেলিকপ্টারে নিতে হবে, এটা আমার দাবি। তোমার দাবির কথা আমি পরে চিন্তা করবো জ্যোৎস্না, বহুত ঝামেলা আছে। হেলিকপ্টারে কিরা উঠবি না, এখনই সেটা ফাইনাল ক্লিয়ার করে কিছু কওয়া যাচ্ছে না। এটা ফাইনাল বলার কি আছে? কাজী সাহেব দুজন সাক্ষী, তুমি আর আমি, এ তো আগে থেকেই ফাইনাল। এখন তার সাথে দাদাজান যোগ হবে। কি ব্যাপার আহাদ ভাই, আপনি ওরম রোমান্টিক দৃষ্টি নিয়ে আমাদেরকে তাকায় আছেন কেন? জ্যোৎস্না, তুমি এগুলি কি বলতেছো? কিছুদিন অবশ্য তোমার দিকে আমি রোমান্টিক ভাবে তাকাতাম, সেটা তো অনেক আগের কথা। যখন থেকে জানলাম যে আমার ফ্রেন্ডের সাথে তোমার চলতেছে, তখন থেকে তো আর কিছু নাই। সেটাই তো জানতাম, কিন্তু আজকের সাউনিটা আবার সেই পুরনো সাউনি বলে মনে হলো। থাক জ্যোৎস্না, ওরে এখন আর তুমি জ্বালাতন করো না, যাও বাড়ি যাও। কাল তোমার সাথে আমার একটা জরুরি মিটিং আছে। মিটিং? কিসের মিটিং? কিসের মিটিং কাল সকালে সেটা জানতে পারবা, যাও। হ্যাঁ আহাদ, আইসো আইসো। দুধ চিনি কি মিক্সিং ঠিক করতেছ? হ্যাঁ, তোমার জীবনের সেরা একখান চা বানিয়ে আমার দাও। কি ব্যাপার, ভাবে সাবে তো খুব জোশের মধ্যে আছে বলে মনে হচ্ছে আহাদ। না, জোশের আর কি দেখলে, খুব চিন্তার মধ্যে আছি। আমাদের আকাশ বন্ধু যে একখান কাণ্ড ঘটায় আইছে, এখন তো জ্যোৎস্নার পুরো দায়িত্ব আমারে নেওয়া ছাড়া আর কোনো পথই থাকলো না। ময়না আবার কি কাণ্ড ঘটাইলো? আর জ্যোৎস্নার পুরো দায়িত্ব তোমার নীতি হবে, সেটারই বা মানে কি? তোমারে মাইনে বলে কোনো লাভ আছে? তুমি তো সায়েন্টিফিক ব্যাখ্যাই মাইনবার চাও না। হোল লাইফ ইজ কন্ট্রোল বাই দ্য সায়েন্টিফিক। সাদাও। আচ্ছা বলোই না শুনি, মানামানির ব্যাপার সেটা নাইলে পরে বুঝবো না, কত শুনি। আচ্ছা ময়নার ব্যাপারে আর কি কব? ও কি করেছে? এটা একটা পারিবারিক পালা হতে যাচ্ছে, 10 মিনিটের পালা। ওই জ্যোৎস্নার ময়নার বিবাহ উপলক্ষে পালাটা রচিত হয়েছে। ওদের বিয়ের দিন রাতে ভোজ সবার পরে এই পালাটা অভিনীত হবে। তবে আব্বা একটা ঘটনা হলে পালার মধ্যে সবার চরিত্রই আছে, আপনার চরিত্র আছে। আমার চরিত্র আছে? জি। এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো নাদের আলী পালাকার। পালার মধ্যে বাপের চরিত্র রচনা করেছো। আচ্ছা, আমার চরিত্রে অভিনয় করবে কেনা, কারে ঠিক করেছো? এটাই তো ইম্পর্টেন্ট কথা আব্বা, এটা একটা পারিবারিক পালা, পরিবারের সবাই এখানে অভিনয় করবে। আপনার চরিত্রে আপনি অভিনয় করবেন আব্বা। বাহ বাবা, খুব খুশি হলাম। কিন্তু বেটা, আমারে মঞ্চে তুলতে হলে মঞ্চ তো খুব শক্ত করে বানানো লাগবে, কারণ মঞ্চে আমার কাঁপাকাঁপি সহ্য করতে হবে। তো ছেলেবেলায় একবার নাটক করতে মঞ্চে উঠেছিলাম, আমার কাঁপাকাঁপির জ্বালায় মঞ্চের চৌকি ভেঙে গিয়েছিল। সেটা নিয়ে আপনি একটুও ভাববেন না আব্বা, আপনি এই অঞ্চলের সেরা পালাকার, সেরা পরিচালকের আন্ডারে অভিনয় করতেছেন।
নাদের আলী জানে তার আর্টিস্টের কাঁপাকাঁপি কি করে বন্ধ করতে হয়। আব্বা, আপনি বিবেকের চরিত্রে অভিনয় করতেছেন। ময়নার খবর কি আব্বা? ও কি হেলিকপ্টার ভাড়া করতে পেরেছে? ঢাকাতে ফেরার পর তার বেদিশা ভাব, কি যে হয়েছে কাউরে কিছু করছে না। মানে কি আব্বা? জোসনার কাছে শুনলাম কি সব উল্টাপাল্টা কথা বলেছে জোসনারে। হ্যাঁ, দেখো ঘরে তার মাথায় তেল পানি বসানি হচ্ছে, ঘরে যেয়ে কিছু উদ্ধার করতে পারো নাকি দেখো। আম্মা, তুমি কিরাম করে মাথায় তেল পানি বসাচ্ছ? আমার মাথা তো একটু ঠান্ডা হচ্ছে না, একটু ভালো করে তেল পানি বসাতো আম্মা। আর কত তেল পানি বসাবো? বসাতে বসাতে তো ঘরে তেলের সংকট দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম বড় ভাই। কি রে বাপ, কি হয়েছে তোর? হ্যাঁ, ঢাকায় যে বাবা বাতাস লাগিয়ে ফিরেছিস নাকি? না চাচা, বাবা বাতাস বলে কিছু থাকলে পরে তো বাবা বাতাস লাগবে। কিন্তু চাচা, আমি ঢাকাতে ফেরার সময় একটা ঘটনা ঘটা ফেলাইছি। কি ঘটনা? সেটা আপনি বাইদি ভাই শুনতে পারবেন, ডাইরেক্ট শোনার কোনো দরকার নাই। ও ভাবি, আপনার ছেলে এসব কি বলতেছে? আপনি কিছু জানেন নাকি? তো আমারও তো সে একই কথা বলতেছে, বাইদি ভাই জানতে পারবেন। তাহলে তাহলে আমিও যাই, বাইদা ভাই জানার জন্য অপেক্ষা করি গে যাই। ও, আমার পালার কথা তুই শুনেছিস, তোর ক্যারেক্টারে তোর নিজেই অভিনয় করা লাগে। হ্যাঁ, সেটা তো করাই লাগবে। আপনি চাচা মানুষ, আপনি বললে তো অবশ্যই করব। আপনি আমার বাপের ছোট ভাই না, বাপের পরই তো আপনার স্থান, তাই না ছোট চাচা? কিন্তু চাচা, আপনার যাত্রাপালায় নতুন দু একটা চরিত্র কিন্তু যোগ হতে পারে। কি নতুন চরিত্র যোগ করতে হবে? তার মানেটা কি? সেই মানেটা আপনি বাইদি ভাই জানতে পারবেন ছোট চাচা। ওফ, আবারও বাইদি ভাই। ভাবি, আমি তাহলে আসি, আপনি ওর ভালো করে তেল পানি মাথায় বসায় বাইদা ভাই রোগটা সারান। আম্মা, তুমি আমার বাইদি ভাই রোগটা সারা দাও, ভালো করে তেল পানি বসো মাথায়। ময়না রে, মনটা শান্ত হয়েছে? দাদা, আমার বিয়ে করতে হবে। বিয়ে তো তুই করবি, সবই তো ঠিকঠাক। বিয়ের তারিখ কি আগায় আনতে চাস নাকি? দিনক্ষণ সব আগের মতোই ঠিক থাকবি দাদা, কিচ্ছু চেঞ্জ হবি না, খালি পাত্রী চেঞ্জ হয়ে যাবি। কি পাত্রী চেঞ্জ হয়ে যাবে? তার মানে কি? মানে হলো জুসনার বদলে সলকখালীর এনায়েত মাস্টারের মেয়ের সাথে আমার বিয়ে হবি, দিন তারিখ সব ঠিকই থাকবি। আমি আর কিছু বলতে পারবো না দাদা, আমি আর কিছু বলতে পারবো না। আর আপনার নাতি কি বলে গেল আব্বা? হ্যাঁ, বাবা কি হয়েছে? তোর কথা তো কিছু বুঝতে পারলাম না। পাগলের মতন কি বলে আসলি তুই? পাগলের মতো না দাদা, বাস থেকে নেমে বাড়িতে আসার পথেই ঘটনাটা ঘটে গেল দাদা। কি ঘটনা ঘটে গেল? কোনো উপায় ছিল না দাদা। একজন নিরীহ লোক দুপুরবেলা যার মেয়ের বিয়ে হওয়ার কথা, সে সকালবেলা জানতে পারলো তার মেয়ের বিয়ে হচ্ছে না। তাহলে পরে তার অবস্থাটা কি হবে আপনি চিন্তা করতে পারেন? বিয়ের সব আয়োজন শেষ দাদা, এইরকম একটা গরিব নিরীহ স্কুল শিক্ষকের পক্ষে এত বড় ধাক্কা কি সহ্য করা সম্ভব? কিন্তু তার সাথে তোর বিয়ের কন্যা চেঞ্জ করার কি সম্পর্ক? আম্মা, যে ছেলের সাথে ইনায়েত মাস্টারের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ের আগের রাত্রিরে সেই ছেলের দাদার স্বপনে তিনার পীর এসে বলে গেছেন। কি বলে গিয়েছেন সেটা বলবি তো? ওই মেয়ের সাথে যার বিয়ে হবি
3 দিনের মাথায় সেই ছেলের গলা দিয়ে রক্ত উঠে তার মৃত্যু হবে। এই কথা শোনার পর যা ঘটনা হওয়ার তাই ঘটে গেছে। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে খবর পাঠানো হয়েছে, এ বিয়ে আর হবে না, তাই তো? এই তো ঠিক ধরেছেন দাদা, জ্ঞানী মানুষের মতো আপনি ধরে ফেলেছেন। আজকাই খবরটা শোনার পর ইনায়েত মাস্টার আর স্ত্রী সে কি কান্নাকাটি দাদা। আম্মা, এনায়েত মাস্টার আর তার স্ত্রীর কান্নাকাটি শুনে আমি কিছুতেই সহ্য করতে পারলাম না। শেষে তাদের কাছে যাই আমি কলাম, আপনারা থামেন, ধৈর্য ধরেন, আপনি ঘরে মেয়েরা আমি বিয়ে করব। আপনি বিশ্বাস করেন দাদা, শুধুমাত্র মেয়েটার কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মেয়েটার তো আর কোনোদিন বিয়ে হবে না, তাই না দাদা? একটা মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর যদি তার বিয়ে ভাঙে যায়, তার আর কোনোদিন বিয়ে হয় দাদা? তার উপর যদি এটুক জানা যায় যে যে ছেলের সাথে তার বিয়ে হবে, বিয়ের 3 দিনের মাথায় সেই চালার গলা দিয়ে রক্ত উঠে সে মৃত্যুবরণ করবি, তাই বলে তুই তো নিজের কথাটা একটু ভাববি না? দান করার সময় নিজের সুবিধা অসুবিধার কথা কিছু চিন্তা করতে হয় না মা? কে তোমরা দাতা হাতেমদের কথা শোনো নাই? তোমরা রণদা প্রসাদ শাহর নাম শোনো নাই? তারা কত বড় দানবীর ছিল। সেই কথা চিন্তা করি আমি আমার নিজের দান করে দিতে চলে আইছি। কিন্তু নিজের দান করে আসার পর থেকে যে খালি আমার জ্যোৎস্নার কথা মনে পড়তেছে দাদা। জ্যোৎস্নার সাথে তো আমার সব কিছু ঠিক হয়ে আছে, সব কিছু পাকাপাকি। আমি এখন কি করব দাদা, কি করব? কি আর করবি, জ্যোৎস্নারে বুঝাতে হবে। যদি বুঝাতে পারিস ভালো, না হলে বিপদ, সমূহ বিপদ। আল্লাহ, এখন তো আর মাইনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই ছোট চাচা। এটা জ্যোৎস্নার আসলে ভাগ্যই বলতে হবে। তাহলে পরে বিয়ের আগে এরকম একটা ঘটনা ঘটালো আমার বন্ধু, বিয়ের পরে যদি এই ঘটনাটা ঘটাতো তাহলে পরে তো জ্যোৎস্নার সতীনের ঘর করতে হতো। আমি তাহলে যাই ছোট চাচা। ময়না আসলে নিজের মুখে কথাটা জানাতে পারছিল না, এজন্য আমার বলার জন্য পাঠাইছে। চাচি, আমি তাহলে যাই। চাচি, জ্যোৎস্নার বিয়ের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, ওর বিয়ে আটকায় থাকবে না। এখন তো চিন্তা করতেছি, হ্যাঁ ভাইস্তেরে নিয়ে আনা আপনার এত গর্ব, দয়ার সাগর, আকাশের বান্ধব, এতদিন গায়ের জামা কাপড় দান করে খালি গায়ে বাড়ি আসতো, এবার তো সে নিজেরই দান করে দিয়ে এসেছে। আপনার তো খুশি হওয়ার কথা, দুশ্চিন্তা করতেছেন কে? দুশ্চিন্তা আমি সে কারণে করতেছি না জুলেখা। জ্যোৎস্না যদি এটা মেনে নেয় তবে তা আমার কোনো সমস্যা নেই, সবই নির্ভর করতেছে জ্যোৎস্নার উপরে। আমার দুশ্চিন্তা শুধু এই পালা নিয়ে। পালা নিয়ে দুশ্চিন্তা মানে? জ্যোৎস্নার সঙ্গে ময়নার বিয়ে না হলেই এই পালার কোনো ভবিষ্যৎ থাকবে না। পালার কাহিনী পুরো উলটপালট হয়ে যাবে, পালার মৃত্যু ঘটবে। আপনি কি একটা মানুষ জ্যোৎস্নার বাপ? কয়দিন পর মেয়েটার বিয়ে, সেই বিয়েটা উলটপালট হয়ে যাচ্ছে, সেটা কোনো বিষয় না। আপনি আপনার পালার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছেন। একটি পালার মৃত্যু পালাকারের কাছে যে কত বড় কষ্টে, সেটা কি তুমি বুঝবে না জুলেখা? পালাকারের লেখা একটি পালার মৃত্যু তার সন্তানের মৃত্যুর মতনই কষ্টের। কথা দেওয়ার সময় আমি আমার সুবিধা অসুবিধা কিছুই ভাবতে পারিনি।
এখন আমি বুঝতে পারতেছি যে আমি কত বড় মিস্টেক করে ফেলেছি। জোসনা, আমি যে তোমার কত ভালোবাসি এনায়েত মাস্টারের মেয়ের বিয়ের কথা দিয়ে আসার পর আমি সেটা বুঝতে পারতেছি। আমি এখন তোমার ছাড়া কিছুই ভাবতে পারতেছি না। চিন্তা করো না ময়না ভাই, তুমি আকাশ বন্ধু, আকাশ বন্ধুর মতোই কাজ করে এসেছো। আকাশ ছাড়াও তো গাছগাছালি, পাক পাখালি, চন্দ্র, সূর্য, গ্রহ তারা আছে, তারা আমার হয়ে কাজ করবে। তার মানে কি জোসনা? গেল 4টে বছর আমি তোমারে পরাণ দিয়ে ভালোবেসেছি ময়না ভাই। আমার ভালোবাসা কোনো প্রকার খাচ্ছিল না। সে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি আমারই থাকবা। কি করে জোসনা? আমি তো আমার কথা ফিরায় নিতে পারবো না। এনায়েত মাস্টারের মেয়েরে তো আমার বিয়ে করতেই হবে। আমার ভালোবাসা এই গাছগাছালি, পাক পাখালি, চন্দ্র, সূর্য, গ্রহ তারা সবাই দেখেছে, তারাই আমার প্রেমের সাক্ষী। তাদের জোরে আমি তোমারে পাবই, আমার সাথেই তোমার বিয়ে হবে। তুমি তোমার আতার্য করে দিলে জোসনা। আমি তো আরো ভাবিছিলাম এই খবর শোনার পর তুমি কাঁদতে কাঁদতে সাগর বানা পালাবা। ফেলতাম, যদি আমার ভালোবাসায় খাদ থাকতো তাহলে ফেলতাম। খাদিন ভালোবাসা বৃথা যায় না। তুমি ঢাকা থেকে চুরি চামচ আর কাটা চামচ আনিছো? হ্যাঁ আনিছি, 6টার এক সেট আনিছি। আমার এক জোড়া লাগবে। হানিমুনে থাইল্যান্ড যেতে হলে কাটা চামচ দিয়ে খাওয়া ট্রেনিং নিতে হবে না? কি হইলো ওরম হা করে তাকায় এসো কে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না জোসনা। তুমি থাইল্যান্ডে কার সাথে হানিমুন করতে যাবা? কার সাথে আবার? তোমার সাথে। আমি, তুমি আর দাদা 3 জন মিলে ব্যাংকক যাব। আরে বাবা ওরম করে তাকায় আছো কেন? গাছগাছালি, পাক পাখালি, চন্দ্র, সূর্য, গ্রহ তারা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের দুজনের বিবাহ হবে। জোসনা এটা কি কয়ে গেল? গাছগাছালি, পাক পাকালি, চন্দ্র, সূর্য, গ্রহ তারার জোরে সে আমারে পাবি? এটা কি করে সম্ভব? কনে যাচ্ছে? যাচ্ছি দাদার সাথে দেখা করতে। কি ব্যাপার আজকেও যে সেই পুরনো স্টাইলে চোখের সাউনি দিচ্ছেন? কি করবো বলো, আমি তো একটা আনমেরিড ইয়ং ছেলে, হয়তো ভুল করে চোখের চাউনিটা চলেও আসতে পারে। ডোন্ট মাইন্ড প্লিজ। কি করবে জোসনা? কি ডিসিশনটা তুমি নিলে? কি করব মানে? কিসের ডিসিশন? না, ময়নার সাথে তো আর তোমার বিয়ে হচ্ছে না। কিরা বলেছে আপনারা যে ময়না ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে না? কিটা বলেছে মানে? ময়না বলেনি? এনার স্যার মেয়ের সাথে তো ময়নার বিয়ে হচ্ছে বলেছে। তালি অবশ্য তোমার কোনো চিন্তা নেই, তোমার বিয়ে করার জন্য তো কত ফাইন ফাইন ছেলে এক পায়ে খাড়া হয়ে রয়েছে। তাগের মধ্যে আপনিও একজন, তাই না? এগুলো কি বলতেছো জোসনা? তুমি আমার বন্ধুর ডার্লিং, তোমার নিয়ে কি আমি এই ধরনের ভাবনা ভাবতে পারি? নেভার। না না, ভাবলেও কোনো অসুবিধা নাই। ধরেন ময়না ভাইয়ের সাথে যদি বিয়েটা না হয় তখন হয়তো আপনার কথা চিন্তা করতে পারি। আমি জানতাম জোসনা, আমি তোমার 2 নম্বর চয়েস, ময়নার পরেই আমি। সেটা অবশ্য সত্যি কথা। তবে কয়দিন পর আমারে ভাবি বলে ডাকার জন্য তৈরি হয়ে থাকেন। ময়না ভাইয়ের সাথেই আমার বিয়েটা হচ্ছে। সে কি বলে গেল?
আমার ভাবি ডাকার জন্য তৈরি থাকতে হবে কি জন্যে? সাইন্টিফিক একটা বিষয় সে বোঝে না। ওয়াই? নাকি ময়না তার ডিসিশন পাল্টিয়েছে? আকাশ বন্ধু, জোসনার সাথে মিটিং এর রেজাল্ট কি? রেজাল্ট তো কিছুই বুঝলাম না, ভাবে তো মনে হচ্ছে রেজাল্ট উল্টো। আমি জানতাম জোসনার সাথে মিটিং এ বসলেই তোমার সবকিছু উল্টপাল্ট হয়ে যাবে, কিন্তু তাহলে চলবে না। তুমি সলকখালির এনায়েত মাস্টারে কিন্তু কথা দিয়ে আসছো, সে কথা কিন্তু ফেলা যাবে না, তাহলে পরে তোমার এতদিনের আকাশ বন্ধুর নাম কিন্তু শেষ হয়ে যাবে। এই যে না জানে না শুনে তুই লেকচার দেওয়া শুরু করলি কিসের জন্য? রেজাল্ট উল্টোটা মানে কি সেটা না জানি তুই নীতিবাক্য ছাড়তেছিস কে? মানে আবার কি? রেজাল্ট উল্টো মানে পরিষ্কার, তোমার জোসনার সাথে বিয়ে হচ্ছে। আরে না না, রেজাল্ট উল্টো মানে হচ্ছে জোসনা আমারে বলে গেল গাছগাছালি পাক পাকালি চন্দ্র সূর্য গ্রহতারার জোরেই নাকি তার সাথে আমার বিয়ে হবে। আমার মনে হচ্ছে কি দোস্ত জানো, তোমার সাথে হিট খেয়ে জোসনার মাথায় একটু সমস্যা হয়েছে। তুমি এক কাজ করে বন্ধু, তুমি বিয়ে করার আগে জোসনারে জানাশোনা ফাইন একটা পাত্রের হাতে তুমি তুলে দিয়েছ বন্ধু। আরে দাঁড়া দাঁড়া, তার আগে একটা জিনিস জানার দরকার আছে। জোসনা এত জোরের সাথে যখন আমার কাছে কথাটা বলে গেল, তখন আমার মনে হচ্ছে এনায়েত মাস্টারের মেয়ের সাথে আমার কথা বলার দরকার আছে। আমি তো এনায়েত মাস্টারের সাথে কথা বলেছি, তার মেয়ের সাথে তো কোনো কথা বলিনি। এমনও তো হতে পারে যে ওনার মেয়ে আমারে বিয়ে করতে রাজি নেই। মেয়ে যদি আমারে বিয়ে করতে রাজি না থাকে, তালি পরে তার আমার বিয়ে করতে হচ্ছে না। চলে সলকখালি যাই। না, সলকখালি যাওয়ার কি দরকার আছে? মেয়ে যদি রাজি না হয় মেয়ের বাপ রাজি করে, বাস হয়ে গেল তো। আরে বাবা, শেষ চেষ্টা করতে অসুবিধাটা কি? এমনও তো হতে পারে যে মেয়েটার বিয়ে ভাঙার পরে সে এমনভাবে হিট খাইছে, সে প্রতিজ্ঞা করেছে জীবনে আর সে বিয়েই করবে না। সেটাও তো ক্লিয়ার হওয়া দরকার, তাই না? না, এত সব কিছু কিন্তু দরকার ছিল না বন্ধু। মনে কর জোসটাকে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দিয়ে তুই যদি এনায়েত স্যারের মেয়ের বিয়ে করে ফেলিস, আমার মনে হয় এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তোর যে সুনাম, তুই আকাশ বন্ধু, তোর একটা জবানের কিন্তু দাম আছে। তুই এনায়েত স্যারের জবান দিয়েছিস, তুই আমার মনে হয় এর পথ ছাড়া কিছু হতে পারে না। আবার লেকচার শুরু করে দিলি তুই। লেকচার থামে, তুই চল তো আমার সাথে, চল ওঠে। না গেলে কিন্তু ভালো হয় বন্ধু। আসলে ব্যাপারটা তুই বোঝার চেষ্টা করছিস। ওয়েট প্লিজ, আপনার নামটা জানতে পারি? যে পারেন। আমার নাম কুসুম। আপনাকে বলতে ময়না কিডা? এই যে হচ্ছে ময়না, খুব ভালো বাচ্চা, খুব ভালো ছেলে, আপনার সাথে খুব সুন্দর মানাবে। তুই থাম, ডোন্ট মাইন্ড প্লিজ। আপনি হয়তো জানেন যে আপনার আব্বারে আমি কথা দিয়ে গেছেন আপনি আমারে বিয়ে করবেন। বাহ, আপনি তো তালিবারে সব কিছুই জানেন। আসলে ঘটনা হয়েছে কি যে আপনার আব্বার সাথে তো আমার কথা হয়েছে, আপনার সাথে ডাইরেক্টলি আমার কোনো কথাবার্তা হয়নি। তা সেক্ষেত্রে ভাবলাম যে মানে আপনার মতামতটা কি সেটা তো একটু জানা দরকার। আর মতামত নেগেটিভ হলে আমাদের আদর করে বসে এই যে মিষ্টি ফল এত কিছু খাওয়াতো নাকি, তাই না মিস কুসুম? যে না মানে আপনি তো আর জানেন না যে আমি ভালো না মন্দ, সোন না ডাকাত, খুনি না আরে জানার বদমাশ। কি আছে, কতদিন তুই এত নাক গলাচ্ছিস কিসের জন্য? ডোন্ট মাইন্ড প্লিজ। না মানে যে আফটার ম্যারেজ মানে বিয়ের পরে যদি আপনি জানতে পারেন যে আমি দুষ্টু প্রকৃতির একটা ছেলে, আমার মনে করেন যে নিশা ভাঙ যাবতীয় বদভ্যাস আছে, তখন আপনার সম্পর্কে আমি সবই শুনেছি। আপনি আকাশ বন্ধু। বিয়ের আগে আপনার চেহারাটা একবার দেখার খুব ইচ্ছে ছিল, সে শখও আমার মিটেছে। আপনার চেহারাটা খুবই ফাইন। আরে ফাইন মানে কি? আমাদের দেশের নায়ক রিয়াজ, তারপরে যে শাকিব খান, তারপর বোম্বের যে শাহরুখ খান আছে, আর যে সলমান খান, ওই চারজনরে একসাথে মিক্স করলে যেরকম একটা চেয়ার হয়, সেরকম চেয়ার আমার বন্ধুর, তাই না বন্ধু? আপনার দালালি না করলেও চলবে। দরিদ্র
স্কুল মাস্টারের মেয়ে আমি। বিয়ের দিন বিয়ে ভেঙে অপয়া হয়েছি। উনি জিরামি দেখতে হতেন, শিরামি আমার বিয়ে করে লাগতো। গুড, ভেরি গুড, নাইস। আমি বুঝতে পারছি যে এই বিয়েতে আপনার পক্ষের থেকে কোনো অমত নাই। ভেরি নাইস। এটা ধরেন, এর ভিতর কাঁটা চামচ আর ছুরি আছে। এটা দিয়ে আপনি খাওয়া দাওয়া প্র্যাকটিস করেন, কারণ বিয়ের পরের দিনে আমরা চলে যাব ব্যাংককে হানিমুন করতে। সে দেশে আবার কাঁটা চামচ ছুরি ছাড়া খাওয়া দাওয়া করা যায় না। ধরেন, টেক ইট। ও, আর একটা কথা, আমাদের বিয়ে হবে কিন্তু হেলিকপ্টারে উঠে। আপনার আব্বাকে বলবেন আমি নেক্সট টাইমে, মানে পরবর্তী সময় একদিন ফ্রি টাইমে এসে আপনার আব্বার সাথে বাদবাকি সমস্ত কথা ফাইনাল করে যাব। তাহলে করে আসি। গুড বাই, আসসালামু আলাইকুম। আহাদ, মিস কুসুম কিন্তু হেভি ফাইন সুন্দর। কি উল্টো পাল্টা কথা করছিস? কনে কুসুম আর কনে জ্যোৎস্না। কুসুম সুন্দরী সে কথা ঠিক আছে, কিন্তু কুসুম যদি মনে করে 10 হয় তাহলে জ্যোৎস্না হইলো 100। শোনো দোস্ত, তোমার একটা কথা বলি, তবে তুমি যাই বলো কুসুমের সৌন্দর্য দুই কিন্তু তোমার এখন পানি খাওয়া লাগবে। আর যত তাড়াতাড়ি পারো জ্যোৎস্নাটা তুমি ভুলে যাও, নালি পরে তো কুসুম নিয়ে তুমি সুখ হইতে পারবে না দোস্ত। আর আমি তো সে কথা ভাবতেছি না, আমি তো ভাবতেছি অন্য কথা। জ্যোৎস্না যে আমারে বললো আমার সাথে তার বিয়ে হবেই, কিন্তু আমি তো তার কোনো চান্সই দেখতেছি না। ওরে দোস্ত, জ্যোৎস্না বলিছে আর তুমিও তা বিশ্বাস করা শুরু করে দিয়েছো। এরকম একটা সায়েন্টিফিক যুগে এই গাছগাছালি, পাকপাখালি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এগুলির কোনো চান্স আছে দোস্ত? কও তো তুমি। হ্যাঁ, সেটাই তো ঠিক। তুমি এক কাজ করো, এখন তুমি আশেপাশে ফাইন একটা ছেলে তার জন্য খোঁজা শুরু করে দিয়ে দাও। তুমি জ্যোৎস্নারে গিয়ে বলো যে তার সেকেন্ড চয়েস কে, তাহলে পরে তুমি খোঁজ পাই যাবে দোস্ত। সেকেন্ড চয়েস মানে? সেকেন্ড চয়েস বুঝলে না দোস্ত? তুমি তো ছিলে জ্যোৎস্নার ফার্স্ট চয়েস, তা তুমি তো এখন কুসুমের সাথে ভিড়ে যাচ্ছ, তাই জ্যোৎস্নারে তো তার সেকেন্ড চয়েস বেছে নিতেই হবে। তুই জানিস নাকি জ্যোৎস্নার সেকেন্ড চয়েস কিটা? সেটা তুমি জ্যোৎস্নারে জিজ্ঞেস করলেই পাবা। দোস্ত, সেকেন্ড চয়েস কিটা? জ্যোৎস্না খুব ভালো করেই জানে তার সেকেন্ড চয়েস কিটা। দোস্ত, তোমার কিন্তু জ্যোৎস্নারে বিয়ে দেওয়ার পরে তারপরে বিয়ে করা উচিত। তুমি হলে আকাশ বন্ধু, তোমার একটা বিপার সিপার আছে। ময়না ভাই, কাটা চামচ আর ছুরি চামচ দিয়ে কাটছি, দেখো তো হচ্ছে কিনা। এই যে ছুরি চামচ দিয়ে কাটলাম, তারপরে কাটা চামচ দিয়ে কাটলাম আলু খান লবণ মাইকা। হচ্ছে জুসনা, তোমার আর এই ট্রেনিং নেওয়ার কোনো দরকার নেই জুসনা। আমি এনায়েত মাস্টার বাড়িতে ঘুরে আসলাম। তিনার মেয়ে কুসুম আমারে বিয়ে করতে কোনো আপত্তি জানায়নি। মেয়ের নাম কুসুম? যাক, ওসব কথা শুনে আমার কোনো লাভ নেই। তুমি দেখো আমার খাওয়াটা হচ্ছে কিনা। জুসনা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই ট্রেনিং নিয়ে তোমার কোনো লাভ নাই। আমি এনায়েত মাস্টারের মেয়ে কুসুমের হাতে একজোড়া কাঁটা চামচ আর ছুরি চামচ দিয়ে এসেছি। সে এখন ট্রেনিং নিচ্ছে। নিক, সে ট্রেনিং নিচ্ছে বলে যে আমি নিব না সেরকম তো কোনো কথা নাই। আমার গাছ গাছালি, পাক পাখালি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারাই বলে দিবে তোমার সাথে থাইল্যান্ডে হানিমুনে কুসুম না আমি যাব। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি অধিক সুখে পাথর হয়ে গিয়েছো জুসনা। শখ খেয়ে তোমার বিরান কিরাক করেছে। তুমি যা ভাবতেছো সেটা আর কোনো মতেই সম্ভব না জুসনা। দেখা যাক সম্ভব কিনা। আব্বা, আব্বা, ময়না ভাই চলে এসেছে, পার্লার রিহার্সাল করবেন না? আসতেছি মা। ও ময়না আইছিস বাপ, চল তোর বাড়িতে যে রিহার্সালটা সারিয়ে ফেলে। ছোট চাচা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে আপনিও কি পাগল হলেন নাকি? কোন তো রিহার্সাল করে কোনো লাভ নেই, কারণ জুসনার সাথে আমার বিয়ে হচ্ছে না। আমার তো কিচ্ছু করার নেই বাপ, আমার মেয়ে বলেছে রিহার্সাল হবে, আমি মেয়ের উপর দিয়ে কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি খাতাটা নিয়ে আসি না।
বুঝেছো কুতুবালি, আসলে জ্যোৎস্নার ফার্স্ট চয়েস ছিলাম আমি। মাঝখান দিয়ে ময়না ঢুকে একটা বেকায়দা করে ফেলেছিল। বেশি ভাব নিও না। জোসনা ময়নারে না পেলে তোমার যে বিয়ে করবে সেরাম নিশ্চয় কিছু কয় নাই, কিন্তু তোমার ভাব দেখে তো মনে হচ্ছে তুমি অলরেডি জোসনারে পেয়ে গিয়েছো। না পাওয়ার কি আছে এখানে? জ্যোৎস্না নিজের মুখে স্বীকার করেছে আমি তার সেকেন্ড চয়েস। এরপর আর বলার কি আছে? এটা একটা সায়েন্টিফিক বিষয়। তোমার তো সব কিছুই সাইন্টিফিক। হ্যাঁ না, তো ডাইন হাতটা জোসনার ডাইন হাতের উপর রাখ রাখ, এইরকম থাকবে। হ্যাঁ আব্বা, ওরা দুজন হচ্ছে এই পালার হিরো হিরোইন, আর আপনি হচ্ছেন এই পালায় বিবেকের গান করতেছেন। ওরা এইরকমই খেলায় থাকে। আপনি শুধু আইসা ওদের একজনের ডাইন হাত আর একজনের ডাইন হাতের উপরে দিয়ে গানটা ধরবেন। গানটা হচ্ছে ওরে বেবু একে অন্যের হাত না ধরলে সংসারে যে ফুটবে না রে ভালোবাসার ফুল। আসেন আব্বা, শুরু করেন। এই বুড়ো বয়সে তুমি তো আমার অভিনয় নামালে। জি আব্বা। রিহার্সাল তো আমি করতে পারবো, কিন্তু দর্শকের সামনে যে কি হবে তা কিন্তু আমি করতে পারবো না। আব্বা সেটা আমি দেখবো রে, আপনি খালি ওই মনের ডাইন হাতটা জোসনার ডাইন হাতের উপরে রাখেন। ঠিক আছে, এই ময়না হাতটা দে। জি আব্বা, গানটা ধরে। ওরে বেভু একে অন্যের হাত না ধরলে সংসারে যে ফুটবে না রে ভালোবাসার ফুল। হিরো কাঁদে কেন? এই না দেখি এখানে কি হিরো কাঁদার ডিরেকশন আছে নাকি? জি না আব্বা। এই ময়না, তুই কাঁদতেছিস কেন? তোর তো এখানে কোনো কান্না নাই। যে হাত আমি জীবনে কোনোদিন আর ধরতে পারবো না, সেই হাত ধরা দিলি পরে না কাজে কোনো উপায় আছে? আমি যাচ্ছি, একটু ঘুরে আসি। এ ময়না, কোনে যাচ্ছিস? আমি আসতেছি আম্মা। ছোট চাচা, আপনি রিহার্সেল চালাই যান, কন্টিনিউ করেন। আমি তো কিছুই বুঝতেছি না আব্বা। গাছগাছালি পাক পাকালি চন্দ্র সূর্য গ্রহ তারা রিয়াকশন শুরু হয়ে গেছে আব্বা। আচ্ছা আচ্ছা বন্ধু, তোর কথার আমি আগামাথা কিছু বুঝতেছি না। জ্যোৎস্নার হাত তোর হাতের উপর পড়েছে, তাতে অসুবিধাটা কি? অসুবিধা আছে দোস্ত, তুই বুঝতে পারবি না। আমার প্রেম জাগে উঠেছে, যে প্রেমে আমি ঘুম পাড়ে রাখিছিলাম সেই প্রেম জাগে উঠেছে। চিন্তা করে দেখ, 4 বছরের পুরনো প্রেম ভুলে থাকা যায় কয়টা সহজ কাজ? তার মানে কি তুই কি কুসুমরে বাদ দিয়ে জ্যোৎস্নারে বিয়ে করবি নাকি? দোস্ত, আমি কুসুমকে বিয়ে না করলে পরে কুসুমের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। একবার কুসুমের বিয়ে ঠিক হয়েছিল, সেই বিয়ে ভেঙে গেছে। এখন আমার সাথে কুসুমের বিয়ে ঠিক হয়েছে। এখন যদি এই বিয়ে ভেঙে যায়, তাহলে পরে আর জীবনে কোনোদিন কুসুমের বিয়ে হবে না। না না দোস্ত, এই কাজ কোনোভাবেই করা যাবে না। তাহলে পরে তুই এখন কি করতে চাস? পাত্র চেঞ্জ। পাত্র চেঞ্জ? তুই সেদিন বলি পাত্রী চেঞ্জ, এখন বলতেছিস পাত্র চেঞ্জ। পাত্র চেঞ্জ মানে কি? আমার বদলে তুই কুসুমরে বিয়ে করবি দোস্ত? আমি? দোস্ত প্লিজ প্লিজ দোস্ত, উঠিস না। তুই আমার কথা দে দোস্ত, তুই কুসুমরে বিয়ে করবি। সরি দোস্ত, সরি দোস্ত, আমি তোমার মতো আকাশ বন্ধু না। আমি জীবনের রিস্ক নিয়ে কুসুমরে বিয়ে করতে পারবো না দোস্ত। জীবনের রিস্ক আবার কি দোস্ত? জীবনের রিস্ক মানে কি? কুসুমের বিয়ে কি জন্য ভেঙে গিয়েছিল সেটা তোমার মনে নেই? ওর সাথে যার বিয়ে হবে 3 দিনের মাথায় গলা দিয়ে রক্ত উঠে সে মারা যাবে। দোস্ত তুই এই কথা বিশ্বাস করিস? তুই না সব সময় কথায় কথায় খালি সায়েন্টিফিক সায়েন্টিফিক করিস। এই তো সায়েন্টিফিকের প্রমাণ। দোস্ত সব কিছু সায়েন্টিফিকের আলোকে বিচার করলে চলবে না। কিছু কিছু ন্যাচারাল বিষয় আছে যেগুলোর উপর মানুষের কোনো হাত নেই।
আমি জেনে শুনি তো গলায় রক্ত উঠে মরার রিস্ক নিতে পারি না। আমার মাও এই রিস্ক নিতে আমাকে দেবে না। এছাড়া অন্য কোনো যে কোনো রিকোয়েস্ট কর, আমি মাইনে নিব দোস্ত। তোর মতো একটা সায়েন্টিফিক ছেলে যদি এই কথা বলিস, তাহলে পরে তো এই জগতে কেউ আর কুসুমরে বিয়ে করার রিস্ক নিবি না। তার মানে আমার এই কুসুমরে বিয়ে করা লাগবে। শোন দোস্ত, আমার একটা বুদ্ধি শোন দোস্ত, দেরি না করে সামনের শুক্রবার বিয়ের তারিখটা ফাইনাল করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলা দোস্ত, নাহলে পরে আরো বিপদ হতে পারে, আরো ঝামেলা হতে পারে দোস্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তুই এক কাজ কর, কালকে যাই তুই বিয়ের তারিখটা আগা নিয়ে আমি আগে বিয়েটা করে নেই, তারপর ব্যাংককে হানিমুনে যাওয়ার ব্যবস্থা করি। এই তো দোস্ত, তুমি লাইনে আসি পড়েছো, তুমি বেলাইনে ছিলে দোস্ত। তুমি দোস্ত তাড়াতাড়ি বাইরে যাও, বাড়িতে গিয়ে ঘুম দাও, ঘুম দিয়ে তুমি মাথাটা ঠান্ডা করো। যাও দোস্ত যাও, তুমি উল্টাপাল্টা চিন্তা করতেছিলে, যাও। জোৎস্না, তোমার এই গাছ গাছালি পাক পাখালি চন্দ্র সূর্য গ্রহ তারা মনে হয় কোনোই কাজ করতেছে না। জোৎস্না, করলি পরে আহাদ নিশ্চয়ই কুসুমরে বিয়ে করতে রাজি হতো। জোৎস্না, তোমার হয়তো এই গাছগাছালি পাক পাখালি চন্দ্র সূর্য গ্রহ তারার উপরে কোনো বিশ্বাস নেই, আমার ঠিকই বিশ্বাস আছে ময়না ভাই। ভেতরে ভেতরে তারা এমনভাবে কাজ করে যাচ্ছে যা তুমি আমি কেউ বুঝতে পারতেছি না। সময় হলে ঠিকই বুঝতে পারবা। সেই সময় আর কবে হবে জোৎস্না? অলরেডি আহাদ তো সলক খালি রওনা দিছে আমার বিয়ের ডেট আগায় আনার জন্য। অলরেডি তোমার বিয়ের ডেট আগায় আনা হয়েছে বন্ধু, তুমি চিন্তা করো না বন্ধু। শোনো বন্ধু, আগামী শুক্রবার তোমার বিয়ের দিন একদম পাকাপাকি। দোস্তা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারতেছি, চিন্তা করো না, তোমার সেকেন্ড চয়েস তো তৈরি আছে। বন্ধু, তুমি এখনই বাজারে যে মোবাইলে হেলিকপ্টার দোকানে জানিয়ে দাও আগামী পরশু দুপুর 1 ঘটিকায় সলকখালি মাঠে হেলিকপ্টার ল্যান্ড করবে। কাল তোমার গায়ে হলুদ, জলদি যাও, আমি চললাম। দোস্তা, ভাবেছিলাম যে বন্ধু বিয়ে করার আগে তোমার বিয়েটা দিয়ে যাবে, কিন্তু বন্ধুর যে অবস্থা তাতে বন্ধুরই আগে বিয়ে করতে হয়। অসুবিধা নেই, বন্ধু বিয়েটা করুক, তারপর তোমার বিয়ে হবে না। আমি তাহলে চললাম। জোৎস্না, তাহলে পরে তার কিছুই বাকি থাকবে না। আর আহাদের কথাবার্তায় তো আমি বুঝতে পারছি সেই হচ্ছে তোমার সেকেন্ড চয়েস। ওকে, ফাইনাল, যাও বাড়ি যাও, তোমার সেকেন্ড চয়েসে বিয়ে করে তুমি সুখী হও। তোমার সাথে যদি বিয়ে না হয় তাহলে তো তাই করা লাগবে। আর শোনো, আব্বার শুভ পরিণয় পার্লার তোমার ডায়লগগুলো আমি তোমার আলাদা করে লিখে দিয়ে আসবো, তুমি ঠিক মতো মুখস্থ করে রাখবা। প্লিজ জোৎস্না, আর পাগলামি করো না। পাগলের সাথে বিয়ে হবে, পাগলামি তো কিছুটা করতেই হবে। কেস তো ফাইনাল করে আসলাম। আরে কিসির কেস ফাইনাল করে আসলি? সলকখালি থেকে এনআরসির সাথে মিটিং করে আকাশ বন্ধুর বিয়ে একদম পাক্কা করে আসলাম। আগামী পরশু শুক্রবার বেলা 2 ঘটিকায় বিবাহ। বরযাত্রীর কারো দরকার নেই, আমি আপনি আর ময়না সলকখালিতে চলে যাবো সেজে গুজে। সেখানে হেলিকপ্টার চলে আসবে, হেলিকপ্টারে কন্যারে আর কাজিরে নিয়ে সোজা আকাশে উঠে তাদের বিয়ে সম্পন্ন হবে। তারপর ফ্লাই করে সোজা আপনার উঠানে হেলিকপ্টার ল্যান্ড করবে, সেখান থেকে একেবারে বাসের ঘরে প্রবেশ। ওরে, প্ল্যান তো ভালোই করেছি। তাহলে শেষ মেশ আমার হেলিকপ্টারে চড়াটা হচ্ছে। কিন্তু এদিকে তো জোৎস্না সবাইরে বলে রেখেছে গাছগাছালি পাক পাখালি চন্দ্র সূর্য গ্রহ তারার জোরে ময়নার সাথে নাকি জোৎস্নারই বিয়ে হবে। এটার কি হবে? ওহো দাদা, ব্যাপারটা বুঝতেছেন না কি জন্য? গাছগাছালি পাক পাখালি এগুলি তো সব কিছু প্রকৃতির ব্যাপার, হয়তো কোনো কবির কবিতার মধ্যে এগুলি আছে, সেখান থেকে শুনে জোৎস্না এসব কথা বলে বেড়াচ্ছে। ও, তো এইটা কোন কবির কবিতার অংশ? এটা এই মনে করেন যে এটা রবীন্দ্রনাথের হতে পারে, আবার মনে করেন যে স্যার জগদীশ চন্দ্র বসুর হতে পারে।
তবে দাদা এটা হলো সায়েন্টিফিক যুগ, এই প্রকৃতির ক্ষমতা এই জায়গায় কিন্তু একদম অসল, বুঝতে পারছেন? ও এ কি আমার পালা নিয়ে তুই কি করছিস? ময়না ভাইয়ের সংলাপগুলো টুকে দিচ্ছি মুখস্থ করার জন্য। আচ্ছা মা, তুই কি পাগল হয়ে গেছিস? কাল ময়নার গায়ে হলুদ, পরশু বিয়ে, আর তুই সংলাপ টুকছিস? এ পালা কি আর হবে? বিশ্বাস রাখো মা, এই পালা হবে, ঠিকই হবে। ও জোসনার বাপ, আপনার মেয়ের কথাবার্তা তো আমার কাছে ঠিক লাগতেছে না। মনে হচ্ছে ওর মাথা গন্ডগোল দেখা দিয়েছে। আপনি এখনই যান, কবিরাজ ডেকে আনেন। দাঁড়াও তো, অত উতলা হয়ে না। মারে, তুই যদি চাস পরশুর মধ্যেই বিয়ের ব্যবস্থা করতে পারি, কি বলিস? আপনিও দেখি উতলা হয়েছেন আব্বা। আমি আপনাকে যা বলেছি সেই বিশ্বাস নিয়ে চুপচাপ বসে থাকেন, আর কিভাবে পালা পরিচালনা করবে সেটা নিয়ে চিন্তা করেন। মা, তুমি যেটা ভাবতেছো সেটা ঠিক না, আমি একদম ঠিক আছি। আমার মাথায় কোনো প্রকার গন্ডগোল হয় নাই, আর কবিরাজের কোনো দরকার নেই। গন্ডগোল যদি না হয় তাহলে তুই কিসের জোরে করছিস যে মনের সাথে তোর বিয়ে হবে? কিসের জোরে করছি সেটা আমি তোমাকে বলেছি, অপেক্ষা করো, দেখো না কি ঘটে। এ ময়না, ময়না কই রে, আয়। আম্মা দাদা কই? একদিনের প্ল্যানে হলুদের আসর, কাউরে কোনো কিছু খবর দেওয়ার সুযোগ পেয়েছি? তো দাদা গেছেন সবাই খবর দিতে। ব্যাপার জোসনা, গায়ে হলুদ দেওয়ার জন্য তুমি আবার চলে আসলে কিসের জন্য? তোমারে আমি গায়ে হলুদ দিতে আসিছি, এটা তোমারে কে বলেছে? আব্বার নয়া পালায় তোমার সংলাপগুলো লিখে নিছি না, ও হলুদের আসরে বসে মুখস্থ করে ফেলো। বড় সত্যি পায়েস রান্না করেছে, দেখি কি নাম স্বাদ হয়েছে। অনেক স্বাদ হয়েছে। কি হলো, তুমি আবার বসলে কিসের জন্য? এমনি তোমার বাসায় তো কতই বসেছে, তাই না? তোমার কথা আমি বুঝতে পারলাম না। বুঝার দরকার নেই, চুপচাপ বসে থাকো। এ কি হলুদ হবে ময়না, তুই এখানে বসে আছিস কে? ময়না ভাইয়ের টেনশন হচ্ছে তো, তাই পাশে বসে একটু সাহস দিচ্ছি। দাদা যান, আপনি হলুদ দেওয়াটা আগে শুরু করে দেন। তুই কি করলি রে বাবু? হলুদ মাখলাম, বিয়ে তো আমারও হবি তাই না, তাই হলুদ মেখে কাজটা একটু আগায় রাখলাম। দাদা যান, এই বড় চাষির 100 পায়েস একটু খাওয়াই দেন না, ছুরি দিয়ে কেটে কাঁটা চামচ দিয়ে খাওয়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। ইউ আর ওয়েলকাম। তোর ব্যাপারটা কি জোসনা? গতকাল শুনলাম ময়নার সাথে বসে তুমি হলুদ নিচ্ছ, আজ ময়নার বিয়ের দিন, আজ তুমি এখানে ঘুরঘুর করতেছো। ঘুরঘুর করতেছি মানে? আমার আপন চাচাতো ভাইয়ের বিয়ে, আমি ঘুরঘুর করবো না তো কিরা করবে? ও যাক, তারপরে ময়নার বিয়ে তুমি মেনে নিয়েছো,
নিশ্চয়ই মেনে নিয়েছি। তালি পরে কিন্তু তুমি তোমার কথাটা মনে রাখবা। তুমি নিজের মুখে স্বীকার করেছো আমি তোমার সেকেন্ড চয়েস। যদি ময়নার সাথে তোমার বিয়ে না হয় তাহলে পরে কিন্তু তোমার সেকেন্ড চয়েসে তোমার বিয়ে করতে হবে। নিশ্চয়ই করব, আপনি নিশ্চিন্ত থাকেন। ময়না ভাইয়ের বিয়েটা যদি হয় তাহলে নিশ্চয়ই আমি আপনার বিয়ে করব। আলহামদুলিল্লাহ। ময়না ভাইয়ের বিয়ে যদি হয় মানে যদির প্রশ্ন আসলো কি জন্য? তুমি তো তোমার নিজের মুখে বলেছো যে ময়নার বিয়ে তুমি মানে নিয়েছো। আমি তো মেনে নিয়েছি, কিন্তু আমার গাছগাছালি, পাখপাখালি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা যদি মেনে না নেয় তাহলে তো আমার কিছু করার নেই। তুমি এখনো এইসব বিষয় নিয়ে আছো? বুঝতে পারছি। তোমার ঘরে তোলার পরে কিছুটা মেন্টাল ট্রিটমেন্টের দরকার হবে। অসুবিধা নেই, আমি তোমার ঢাকায় নিয়ে যাই মেন্টাল ট্রিটমেন্ট করাবো। এখন বাজে কটা? আপনি কোনো প্রিপারেশন না নিয়ে বসে রয়েছেন। কি করবো কও? এদিকে জ্যোৎস্না বউ এসে কয়ে গেল কোনো প্রিপারেশন নেওয়ার দরকারই নেই, আজ ময়নার বিয়ে হবে না। ও দাদা, এটা কোনো কথা বলেন? আর জ্যোৎস্নার কেসটা তো মেন্টাল কেস। এই জিনিসটা আপনারা না বুঝে তার কথায় নাচতেছেন। তৈরি হয়ে নেন তো, আর হেলিকপ্টারে চলবেন না আপনি। কৃষি যে চর্ব সেটাই তো বুঝতেছি না রে ভাই। এদিকে একজন বিয়ের প্রস্তুতি নিচ্ছে, ওইদিকে আরেকজন বিয়ের প্রস্তুতি নিতে নিষেধ করছে। আমি তো বেকায়দার মধ্যে পড়ে গিয়েছি। কোনো বেকায়দা না দাদা, আমি বললাম তো জ্যোৎস্না একটা মেন্টাল কেস, তার চিকিৎসার যা ব্যবস্থা করতে হয় আমি করবানি। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন তো। আমি দেখি ময়না কি করে। ময়না কত দূর? ও আজ আইছিস দোস্ত, ভিতরে আয়। বাহ বন্ধু, তোমার বিয়ের পোশাকে খুব ফাইন লাগতেছে, রাজপুত্রের মতো লাগতেছে। ও ফাইন। আচ্ছা বন্ধু, আমারই কেমন লাগতেছে বলো তো? তোরও ফাইন লাগতেছে, কিন্তু বেল পরিস নি কিসের জন্য? আরে বেলই পড়িনি, আমার মনেই নাই, তাড়াহুড়োর মধ্যে চলে আসছি তো, বুঝতে পারছিস? যা চমৎকার তোর লাগতেছে না। তাহলে বলে বন্ধু, তোমার বিয়ে হয়ে যাচ্ছে, আর কারো ঠেকানোর কোনো ক্ষমতা নেই। গাছগাছালি, পাখপাখালি, পশু পাখি সব ফেল। বসো বন্ধু। দোস্ত, আমারও তো সেটাই মনে হচ্ছে। ঘটনা তো ঘটতেই যাচ্ছে, আমিও কোনোভাবে ঠেকাতে পারলাম না। কিন্তু দোস্ত, জ্যোৎস্নার কথা তো আমি কিছুতেই ভুলতে পারতেছি না। বারবার ঘুরে ফিরে নিঃশ্বাসে প্রশ্বাসে প্রত্যেকবার খালি জ্যোৎস্নার কথা আমার মনে হচ্ছে। সি 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 বন্ধু, তুমি একজনরে বিয়ে করতেছো আর মনে মনে তুমি আরেকজনরে ভাবতেছো। এটা যে কত বড় খারাপ কাজ তুমি জানো? পাপ হবে দোস্ত, পাপ হবে। ও ঠিক আছে দোস্ত, তালি পরে আমি এখন থেকে আর জ্যোৎস্নার কথা ভাববো না। কিন্তু দোস্ত বন্ধু, তুমি জ্যোৎস্নার দায়িত্বটা নাও দোস্ত। তুমি জ্যোৎস্নারে বিয়ে করো, আমি আমার জ্যোৎস্নারে তোমার হাতে সমর্পণ করে দিলাম দোস্ত। তুমি ওর জীবনে কোনোদিন কষ্ট দিও না, প্লিজ। তুমি কর রাজি? দোস্ত, তুমি যদি আমার এই দায়িত্ব দাও দোস্ত, তাহলে তো আমি পালন না করে পারবো না দোস্ত। তুমি তো জানো দোস্ত, তোমার কথা আমার কাছে শিরোধার্য দোস্ত। ময়না, চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ময়না, তোর সাথে কেটে জানি দেখা করতে আসিছে। কি রামা, হেলিকপ্টারে চড়তে চায় নাকি? বন্ধু, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, তুমি এখানে থাকো, আমি দেখতেছি। সাজগোজটা তুমি কমপ্লিট করো। আম্মা কি রাইছে, তুমি তাকে চেনো? না, আমি চিনবো কিরম করে? আমি তো এর আগে কোনো সময় দেখিনি তারে। মাশাআল্লাহ, আমার সাওয়ালটারে একেবারে লাস্ট পুত্র না লাগতেছে। আম্মা, আমার বুকের ভিতর কিরাম জানি করতেছে, আমার কষ্ট কষ্ট ঠেকতেছে। কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমার জ্যোৎস্নার কি হবে আম্মা? আমার আপনার চিনার কথাও নয়। আমার নাম হচ্ছে মাহবুব।
নাম শুনে তো কারো চিনার কোনো উপায় নেই। আপনার পরিচয়টা দেন তো। পরিচয় হচ্ছে আমি সেই পাত্র যার সাথে কুসুমের বিয়েটা ভেঙে গিয়েছে। ও, তার মানে আপনার দাদাই খোয়াবে তিনার পীরের বাণী পেয়েছেন, গলায় রক্ত উঠা। যে আপনি তাহলে সব জানেন দেখছি। না জানার তো কিছু নেই, অত্র অঞ্চলে সকলেই জানে। তা অবশ্য ঠিক। আমি কি একটু মিস্টার ময়নার সাথে কথা বলতে পারি? কি বিষয়ে কথা বলতে চান একটু বলেন তো। এই বিবাহ বিষয় আর কি, ওনার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি। আপনি কি রিকোয়েস্ট করতে আইছেন সেটা আমি বুঝতে পারছি। হেলিকপ্টারে ওঠার জন্য রিকোয়েস্ট করবেন তো? হেলিকপ্টার সিট নেই, প্লিজ আপনি ব্যাক করেন। না না ভাই, হেলিকপ্টারে ওঠার রিকোয়েস্ট না ভাই, অন্য একটা রিকোয়েস্ট। প্লিজ আমার একটু মিস্টার ময়নার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আপনি ঝামেলা করবেন না তো। বিয়ের আগে বরপক্ষরা কেউ এভাবে ডিস্টার্ব করেন না। আপনি বিয়ের পরে যত ইচ্ছে রিকোয়েস্ট করবেন, যান। আপনি বোঝার চেষ্টা করেন। আমার বোঝা লাগবে না, আপনি যান প্লিজ, প্লিজ যান। কোনো কথা কবেন না, যান প্লিজ, প্লিজ যান, 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 সোজা চলে যান। এই আপনি, এই মাহবুব সাহেব, আপনি কিন্তু যাতে বলেছি, জলদি যান। আর পেছন তাকাবেন না, যান। কি বন্ধু, তুমি রাখি বলনি? হাতটা দাও, হাতটা দাও, হাতটা দাও বন্ধু। রাখি পড়তে হবে না, তুই আগে বল কি ডাইছিল। কিডার আসবে, তুমি যা ভাবিছো তাই। হেলিকপ্টারে বিয়ে হবে শুনে হেলিকপ্টারে চড়ার জন্য আইছিল, আমি ঝাড়ি মেরে বিদায় করে দিয়েছি। ভালোই করেছিস, আমি গেলি পরে হয়তো রিকোয়েস্ট ফেলতে পারতাম না। সেটাই, রাখিটা পড়ো দোস্ত। তাড়াতাড়ি করে পাগড়িটা পরে না দোস্ত। দোস্ত প্লিজ তুই রাখতো, আমা পাগড়ি পরা দিবিনি। তুই দেখ দাদা রেডি হয়েছে কিনা। দোস্ত দাদারে তো বলে এসছি, দাদা রেডি হতেছে। তুমি বিসমিল্লাহ মাজরায় বলে এখন রওনা হবে। পাগড়িটা পরো না বন্ধু, আমি তোমার বন্ধু না, একমাত্র আমার বন্ধু তুমি। পরো পরো। ময়না ভাই, ময়না ভাই। দোস্তা ডাকতেছে কি জানি। এই মেয়েটা তো চালায় মারলো, কারণ অকারণে কি শুনি বাড়ির ভিতরে আসতেছে। আচ্ছা দেখতেছি কি ব্যাপার, কি হয়েছে আবার আপনি এনে? কি ব্যাপার দোস্ত না, কি হয়েছে? এই যে উনি জানি কি বলতে চায়, আহাত ভাই নাকি ওনারা বকা করে ফিরিয়ে দিয়েছে। শুনেন উনি কি বলতে চায়? আচ্ছা এসব উৎকো ঝামেলা কি জন্য আনলে জোস্না? আপনারা তো আমি বলেছি এখানে আসার কোনো দরকার নেই, আপনি আবার কি জন্য আসলেন? হ্যাঁ করতো ছেলেটা কি ডারে বুবু? কে? এই যে এই ছেলেটাই তো ময়নার খোঁজ করতে আসছিল। ও, আপনি কি বলতে চান ভাই? হেলিকপ্টারে চড়তে চান? আমার বন্ধু আহাত তো আপনারা বলেছে যে হেলিকপ্টারে সিট খালি নাই। তারপরেও আপনার যদি একান্ত ইচ্ছে থাকে আপনি চলেন আমাদের সাথে, যদি কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারি বসার জায়গা যদি পান। হেলিকপ্টার বিষয় না ভাই, বিষয়টা হচ্ছে অন্য। আমার নাম হচ্ছে মাহবুব। আহা আপনি মাহবুব, আমাদের কি হয়েছে? এনে অনুষ্ঠান হবে, আপনি এখান থেকে যান। আহা আহা থামো তো, ছেলেটা কি বলতে এসতে বলতে দাও, বলো তুমি। কথাটা ওনারে বলতে এসেছি। মিস্টার ময়না, আপনি যারা বিয়ে করতে যাচ্ছেন তার সাথে আমার বিয়ে পাকাপাকি ছিল। ও, তুমি সেই ছেলে? যে আমার দাদা যে খোয়াবে তিনার পীরে দেখেছিলেন সেটা আসলে ফলস। অনেক খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। বিষয়টা একটু ভেঙে বলো দিনি ভাই। কুসুমের আব্বা আমার দাদার চাহিদা মতো দেনা পানো না দিতে পারায় আমার দাদা আর আব্বা কৌশলে এই বিয়েটা ভেঙে আরেক জায়গায় আমার বিয়ে দিচ্ছিল। তা দিচ্ছিল তাতে সমস্যা কি? সেখানে বিয়ে না করে এখানে আসার প্রয়োজন কি ছিল তোমার? আহা, আপনার সমস্যা তো বুঝতেছি না ভাই, আপনি এত রেগে যাচ্ছেন কেন? ওনার সমস্যা আমি জানি, আপনি বলে যান। আসলে আমি একটা শিক্ষিত ছেলে, এই দেনা পানোর জন্য আমার বিয়ে হবে না এইটা আমি মেনে নিতে পারিনি। আমার আব্বা আর দাদার এগেনস্টে বিদ্রোহ করে শেষমেশ তাদের রাজি করাইছি যে আমি কুসুমরে বিয়ে করব। কিন্তু সেই বাড়িতে খোঁজখবর নিতে গিয়ে শুনলাম ময়না নামের এক আকাশ বন্ধুর সঙ্গে আজই তার বিয়ে। তাই ছুটে চলে এসেছি এখানে। ছুটে চলে এসেছি এখানে? তা আজকে এখানে ছুটে চলে আসার কি কারণ ছিল? কারণ জানেন না? গাছগাছালি, পাক পাখালি, চন্দ্র সূর্য গ্রহ তারা। ভাই আপনি একটু স্যাক্রিফাইস করলে ভাই আমি কুসুমটা বিয়ে করতে পারি। কুসুমটা আমার খুবই পছন্দ।
একটু দয়া করেন ভাই। আমার দয়া না ভাই, উল্টো আপনি তো আমারে দয়া করলেন। আপনি যান, আপনি বাড়ি ফিরে যান, আপনি যে কুসুমরে বিয়ে করেন, আমার পক্ষে থেকে কোনো বাধা নেই। আপনাদের সংসারের যা জিনিসপত্র লাগে সব কিছু আমি উপহার দেবো। যান ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ইউ আর ওয়েলকাম। জোসনা, তোমার গাছগাছালি, পাক পাখালি, চন্দ্র সূর্য গ্রহ তারারই জয় হলো জোসনা। কি হলো রে হাত, কোনে যাচ্ছিস? এই শোন, হেলিকপ্টার 7 দিন পরে আসতি বল। ওরে বেভুল, একে অন্যের হাত না ধরলে সংসারে যে